नरेंद्र सरेंडर। কথাটা কি সত্যি? পুরা ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে। ইরানের চাবাহার বন্দরগাহ 10 বছরের লাগিয়া ভারত সিগনেচার করে নিয়েছিল যে 10 বছর তাদের কন্ট্রোলে থাকবে, ভারতের কন্ট্রোলে। 2024 সালে সেই সিগনেচার হয় এবং 24 সাল থেকে 10 বছর হলে 2034 সালে গিয়া চাবাহার বন্দরগাহ কন্ট্রাক্ট শেষ হওয়ার কথা। বিগত বছর ভারত সরকার চাবাহার বন্দরগাহ লাগি 100 কোটি রুপিস বরাদ্দ করছেন অ্যানুয়াল বাজেটের মধ্যে, কিন্তু 2026-27 সালের বাজেটে এটাতে 1 টাকাও বরাদ্দ করা হয়েছে না। বরাদ্দ না হওয়ার কারণ হইল ট্রাম্প সরকার কঠিনভাবে হুঁশিয়ারি দেখাইয়া তারা যত দেশ ইরানের লগে সম্পর্ক রাখবো, বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য করব, তারার উপর 25% ট্যারিফ লাগানোর লাগে তারা হুঁশিয়ারি ধমকি দিছে প্রতিটা দেশের লাগে। তো ইরানের ভিতরে চাবাহার বন্দরগাহ হইল ইন্ডিয়া সি পোর্ট, যে পোর্ট 2034 সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হওয়ার কথা। এই পোর্টে এইবার অ্যানুয়াল বাজেটে 1 টাকাও যে রাখা হইল না, এটার মিনিং কি, এটাতে কি বোঝা যায়? এর কারণে রাহুল গান্ধী কইছেন যে নরেন্দ্র সারেন্ডার। चाबहार पोर्ट का मेरा फाइनल एग्रीमेंट हुआ। ये बहुत बड़ा काम है। सेंट्रल एशिया से जुड़ा हुआ मेरा इकोनॉमी का बहुत बड़ा काम हुआ है। চাবাহার পোর্ট এটা সাধারণ পোর্ট নয়। আফগানিস্তানে পণ্য পাঠানোর সহজ এবং সামুদ্রিক রাস্তা হইল চাবাহার বন্দরগাহ। এটা যদি ইন্ডিয়ার হাত থেকে যায় গিয়ে তো ইন্ডিয়ার কতটুকু লস হয় একটু চিন্তা ভাবনা করে দেখুন।